প্রত্যেকেই জানি আজকে সৎসঙ্গের কেন আয়োজন। আমরা সকলেই ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করব দেবাশিস দার যে ছোট ছেলে ঠাকুর যেমন চেয়েছেন ও যেন তেমন হয়ে ওঠে। আমরা ঠাকুরকে নিয়ে সবাই ভালো আছি। আমরা যদি একটু তাকাই জগতের দিকে আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষই কোনো একটা বাধার দ্বারা প্রাপ্ত হয়ে তারা আর এগোতে পারছে না, অর্থাৎ তাদের প্রত্যেকের জীবনেই কোথাও না কোথায় একটা নগর্থক নেগেটিভিটি কাজ করছে। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যার জীবনে যত বাধা সে তত বড় হতে পারে। অর্থাৎ বাধা যদি আমার জীবনে না আসে, একটা উপমা এখানে দেওয়া যায়। আমাদের মায়েরা এখানে অনেকে এসছেন, মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দাদারাও করেন কম করেন, মায়েরাই আমরা বাড়িগুলোতে যে পরিবারের সংসার, আমরা যে পরিবারের সন্তান, মায়েরাই রান্নাবান্নাটা বেশি করে থাকেন, দাদারা রেয়ারলি খুব কম করেন। তো মায়েরা যখন রান্নাবান্না করেন বাড়িতে একটা কড়াইয়ের ব্যবহার করা হয়। কি করা হয়, কড়াইয়ের কার্যকারিতাটা কি আমরা দেখি যে উনুন বা গ্যাস বা কোথাও একটা আগুনটা জ্বালিয়ে দেওয়া হয় এবং রান্নার আগে একটা সেট আপ বা পূর্ব নির্ধারিত ঠিক করা থাকে যে আমি এই রান্না করব, উপকরণগুলো রেডি থাকে। এবার ধরা যাক যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা নেই, সব উপকরণও ঠিক আছে। তাহলে এবার আমি ভাবলাম সব মাখিয়ে টাকিয়ে তরকারি বা যাই রান্না করি আমি কড়াই বাদ দিয়ে আগুনের ওপর ফেলে দিব, তাহলে কি হবে, পুরো ছারখার হয়ে যাবে, সে খাবার আমরা খেতে পারবো না। তাহলে ওইখানেও একটা বাধা দিচ্ছে কি, ওই কড়াইটা, ওই বাধা দিচ্ছে বলেই যে ওই কড়াইয়ের উপরে ফেলা হচ্ছে উপকরণগুলো, সবজি হতে পারে, শাক হতে পারে, বা আমি যা রান্না করে খেতে চাই, ওই বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই এত সুস্বাদু হচ্ছে আমার ওই তরকারি বা শাক বা ভাজি, যে কোনো কিছু হতে পারে। আমাদের জীবনটাও ঠিক তাই, বাধা যদি না আসে, আমি বাধাপ্রাপ্ত যদি না হই, আমি জীবন উপভোগ করতে পারবো না। শ্রী শ্রী বরদা পিতৃদেব কি বলতেন সারা জীবনে ঠাকুরের কাছে, হে ঠাকুর যদি তুমি বুঝো ভালো, যত বড় দুঃখ ঢালো। মানে এ কথাটা কেন বলতেন, এ কথাটা কি অর্থ? শ্রী শ্রী বরদা পিতৃদেব সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করতেন যে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আছে তুমি আমাকে দাও। অর্থাৎ শ্রী শ্রী বরদা নিজের মধ্যে ধারণ করতে চাইতেন, তিনি প্রার্থনা করতেন সবার দুঃখ কষ্ট আমাকে দিয়ে দাও। কিন্তু আমরা যে যুগে আছি, এখন যেমন করে চলছি, বর্তমান আচার্যদেব, আমরা সবাই জানি সময়কালটা, ত্রিপুরা রাজ্যিক উৎসবে গেছেন, বর্তমান আচার্যদেব বললেন এটা আমার দাদু বলতেন কিন্তু আমি এই কথাটা বলবো না, আমি বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করব সবার জীবনেই কিছু না কিছু যেন থাকে, মানে কিছু না কিছু যেন কষ্ট থাকে। সত্যিই তো, অভাবেই মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। এই যে আমরা যে আজকে ভারতের সাথে নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, আবার আশেপাশে কত কিছু হচ্ছে জগতের মধ্যে, আমরা সব ছেড়ে ছুড়ে এই যে তার কাছে যে এসেছি, হয়তো একটা বিশেষ কারণে এখানে তার গুণকীর্তন হচ্ছে, মানে তার প্রতি যে টান ভালোবাসা আমাদের আছে। কেন? কারণ আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু খামতি, কিছু না কিছুর অভাব আছে। সেই অভাবটা নিরসনের জন্যই আমরা তার কাছে ছুটে আসি। আমরা জীবনে যে যত কর্মই করি না কেন, বা আমরা এর জন্য যাই করি না কেন, সেখান থেকে একটা সাময়িকভাবে কিছু পেয়ে থাকি, কিন্তু আমরা যে মানসিক আনন্দ বা মানসিক শান্তি, তৃপ্তি আমরা তখনই পাই যখন আমরা তার জন্য কিছু করতে পারি। তাই ঠাকুরের যে বলা, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। অর্থাৎ আমরা কর্ম করার মধ্য দিয়ে আমরা কি করি, যে ভাবি আমাদের জীবনে যদি প্রচুর অর্থ হয়ে যায়, আমার যদি নাম যশ এসব প্রতিপত্তি হয়, আমার তো তাহলে অনেক কিছু হয়ে যাবে। আমরা তো দেখি যাদের অনেক নাম যশ, একসময় তারা উল্টো পথে হাঁটে বা বিপরীতচারের অধিকারী হয়ে ওঠে। কিন্তু আমরা যারা শ্রী ঠাকুরের চরণাশ্রিত, আমরা জীবন অনুভব করেছি, মর্মে মর্মে বুঝেছি এই নাম যশের জীবনে প্রয়োজন হয় না, প্রয়োজন হয় জীবনে প্রকৃত একজন ভালো মানুষ হওয়া। আর প্রকৃত ভালো মানুষ হতে গেলে মানুষের মতো মানুষ, অর্থাৎ মান আর হুঁশ যুক্ত হতে গেলে ওই জীবনে ওই আচার্য ব্যতীত, অর্থাৎ আমার জীবন্ত আদর্শ যদি না থাকে, দেখা যাবে কেউ হয়তো তার পরিশ্রমের দ্বারা বা কেউ তাকে গাইড করছে জ্ঞান বুদ্ধির দ্বারা একটা সময় একটা জায়গায় পৌঁছালো, কিন্তু সে যে সেই জায়গায় পৌঁছে কোনো খারাপ কাজ করবে না এই গ্যারান্টিকেও দিতে পারবে না। আমরা এটা অহরহ ঘরে ঘরে দেখতে পাচ্ছি। কিছুদিন আগের একটা ঘটনা আমরা সবাই কম বেশি জানি। আচার্যদেব বলছিলেন যে ও যে এরকম হয়েছে কেন হয়েছে, কারণ ওর পরিবারে ও ছোটবেলা থেকে দেখেছে যে ওর মায়ের মধ্যে অনেক সমস্যা, ওর মায়ের সমস্যা, মানে মায়ের মাথাটা ঠিক নাই, ওই দেখে সন্তানটা বড় হলো এবং দেখা গেছে আচার্যদেব বলছেন ও শুধু ওইখানে না, মানে আমাদের যে এখানে হচ্ছিল পশ্চিমবঙ্গের ঘটনাটা ঘটেছিল, বলছে ও দেখা গেছে বহু জায়গায় এরকম বহু কিছু করে রেখেছে, বহু কিছু করেছে, ও সবটাই শিখেছে ওর মায়ের কাছ থেকে, কারণ ওর মায়ের মাথাটা ঠিক নাই। মা যেমন সন্তানও তেমন, গাছ যেমন ফলও তেমন। তো তাই আমরা যদি চাই যে আমার সন্তানটা ভালো হোক,
প্রকৃতভাবে মানুষের মতো মানুষ হোক, তাহলে ওই জীবন্ত আদর্শ আচার্য ব্যতীত স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা একটা প্রথাগত বিদ্যায় শিক্ষিত করবে, বা আমার যে প্রযুক্তিবিদ্যার টেকনোলজি আছে সেখান থেকে সে একটা কিছু আরোহণ করবে। কিন্তু জীবনে যে কি করে আমাকে চলতে হয়, জীবন চলনাটা কেমন হবে, এইটা তো আমাকে কেউ শেখাতে পারবেন না। এটা যিনি শেখাতে পারেন তিনি আমাদের আচার্যদেব। তো তাই আমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমরা বাধাপ্রাপ্ত হলেও আমরা নেগেটিভ হই না, কারণ আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত। আমরা একসময় মহানন্দা পল্লীর কাজ হচ্ছিল, কোভিড-19, সেই সময় তো লকডাউন, বাড়িতে বাড়িতে ঢোকা নিষেধ, আমরা অবাধে বিভিন্ন বাড়িতে নিয়ম মেনে ঢুকতাম। এই যে বাড়িতে আজকে সৎসঙ্গ হচ্ছে, হলফ করে বলতে পারি সেই সময় এদের বাড়িতে অনেক সমস্যা, কিন্তু যতবার আমরা এখানে এসেছি ইষ্ট কাজের জন্য এসেছি, কখনো দেখতে পারিনি এই বাড়ি থেকে বলা হয়েছে যে আপনারা কেন এসছেন, আসবেন না, ভালো কি মন্দ। দেখেছি উল্টোটা সবসময় এই পরিবার থেকে তারা মানে কি করলে যে ওই সময় যে আমাদের কাজগুলি হয়েছিল ওই করোনা পিরিয়ডে, আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই সাক্ষী আছি যে তার দয়া ছাড়া আমরা রাজি ছিলাম বলে কিন্তু ওইভাবেই কাজগুলো হয়েছিল। বুদ্ধি খাটিয়ে অনেকের অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওইভাবে হতো না, কারণ এই সব মানুষগুলো আমরা দেখেছি যারা ওই সময় দুহাত ভরে অবাধ ইষ্টকর্ম করেছিল, তারা কিন্তু আজ ভালো আছে, খুব ভালো আছে। তো তাই আমরা জীবনে এটা প্রত্যেকেই জেনেছি যে ভালো থাকার পথটা কি করলে জীবনে ভালো থাকা যায়। তাই আমাদের ওই নাম যশ লাগে না, আমাদের অত বড় বিল্ডিং কনস্ট্রাকশন আমাদের দরকার নেই, কারণ ওইসব হয়ে গেলে আমরা ঠাকুরকে ভুলে যাব, আচার্যদেবকে ভুলে যাব। তাকে আমাদের মনে রাখার একটাই বিষয়, সেটা হচ্ছে এইসব থেকে যতটা দূরে রাখা যায় নিজেকে। আর দূরে রাখার বুদ্ধি হলো আমার হয়তো কর্মের দ্বারা আমি জীবনে অনেক কিছু উপার্জন করলাম, আরোহণ করলাম, তার কাছে সঁপে দেওয়া, তার যদি কোনো কাজে লাগে, যদি তার কাজে লাগে, তাহলে আমরা জীবনটা আমাদের তখন অমৃতের অধিকারী হই। তাই আমাদের সবারই লক্ষ্য থাকবে যে আমরা অবশ্যই পরিশ্রম করব, বসে থাকবো না, কখনো খারাপ চিন্তা করব না, আমরা সবসময় পজিটিভ ভাববো যে ঠাকুরের দয়ায় হবে, আমাদের আচার্য আছেন, কারণ আমাদের একটা নিবেদন করার জায়গা আছে। আমাদের কেউ চাইলেও ভুল পথে চালিত করতে পারবে না। অনেক সময় অনেকে অনেক কিছু চেষ্টা করে থাকে, কারণ সেখানে যদি তার কোথাও মনে হয় যে আমার এইটা চলে যাচ্ছে, বা কোথাও যদি তার মনে হয় যে এটা কেন হয়ে যাচ্ছে, তখন ওই ঘটনাগুলি ঘটে থাকে, আমরা দেখতে পাই। কিন্তু আমাদের সেটা ঘটার অবকাশ নেই, কারণ আমাদের আচার্যদেব আমাদের প্রত্যেককে ওইভাবে করে তুলেছেন। কি করে তুলেছেন? যে আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছেন ঠাকুরের মানুষ। একটা ঘটনার কথা বলি, আমি একসময় কোচবিহারে ছিলাম চাকরির সুবাদে। তো আমাদের সেই সময় কোচবিহারে আমাদের চকচকা চেকপোস্ট যে কেন্দ্রীয় মন্দির কোচবিহারে, সেখানে কিছু আচার্য ভবনের কাজ হবে। তো যাই হোক, এই কাজের সুবাদে একজনের কাছে গিয়ে হাজির হলাম। তিনি তখন কোচবিহারের একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তো ওনার কোয়ার্টার্সে গেছি, তো উনি আমাকে বলছেন যে আপনি যে আজকে আসবেন এটা আমি না বুঝতে পেরেছিলাম। আমি কেন, কি করে বুঝলেন? বললেন দেখুন, আমার বাবা তো সভাপতিত্বিক ছিলেন, তিনি আজ গত হয়েছেন। আমার মা আমাকে ফোনে বলছিলেন যে আজকে মনে হয়, মানে আমার নামটা করে, ওই দাদা দেখবি তোর বাড়িতে আসবে, তোর বাংলোতে কোয়ার্টার্সে আসবে। আমি তাই নাকি? আপনার মা বলে দিল সে কলকাতা হাওড়া থেকে? বলে হ্যাঁ, মা আজকে বলেছিলেন যে আপনি আজকে আসবেন। আমরা বাহ, ভালো কথা। তা আমরা তো এসছি একটা প্রয়োজন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, জেনেছেন যে একটা মন্দিরে কাজ হচ্ছে, আচার্য ভবনের রেনোভেশনের কাজ, অনেক কিছু নতুন নতুন কাজ। বলে হ্যাঁ, সেটা তো আমি খবর পেয়েছি। তখন উনি আবার আমাকে বলছেন যে মা তো আমাকে একটা কিছু বলে রেখেছেন, তো সেই অর্ঘটা আমি রেডি করে রেখেছি, আমি আপনাকে সেটা দিতাম, সেটা আপনার কাজে লাগাবেন আপনারা। তাই বললাম অর্ঘের পরিমাণটা কি এতটা? উনি বলেন হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? আমি বললাম এতক্ষণ আপনার মা যা বুঝেছে আমরাও সেটা বুঝেছি। তার মানে কি, ঠাকুরকে নিয়ে চললে এখানে অলৌকিক মিরাকেল বলে কিন্তু কিছু হবে না। ঠাকুর বলছেন তার প্রেমে যে যত আকুল সে তত মিরাকুল, অর্থাৎ তার প্রেমে আকুল হতে হয়। আমরা কি পেয়েছি? তার এই নামটা, যে যত নাম করব আমরা এই নামময় হয়ে চলতে হবে। জগতে কি হচ্ছে না হচ্ছে, কি হবে, আমাদের ভাবার দরকার নাই। তাই শ্রী ঠাকুর বলছেন ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা শুধু তাকে নিয়ে ভাববো, আমাদের কোনো মন্তব্য করার দরকার নেই, কোনো খারাপ চিন্তা করার দরকার নেই। আমরা 100% পজিটিভ থাকবো সবসময়, যে আমার আচার্য আছেন, আমার পরম পূজ্যবাদ অভিন দাদা আছেন, তিনি যেভাবে কখন কি করতে হবে, কি করণীয়, তিনি বাতলে দেবেন। ওখান থেকে আমরা সবাই জেনে গেছি যে আগামীতে কিন্তু আমাদের ডিপি ওয়ার্কের 3rd ফেজ কাজ আসতে চলেছে, এপ্রিল মাস থেকে শুরু হবে। তাহলে আমাদের কিন্তু বসে থাকার অবকাশ নেই, এবং সেই কাজটা আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, একটা টাইম বাউন্ড প্রোগ্রাম দেওয়া হবে,
তারপরে কিন্তু আচার্যদেব আসবেন। আমরা কিছুদিন আগে অনেক দিন দেওঘরে থেকে এলাম, আচার্যদেব বলছিলেন কোনো একজনকে, আমি কিন্তু এখন আর বেরোচ্ছি না, আমি কিন্তু যাচ্ছি না, আমি কিছুদিন পরে আবার যাব। অর্থাৎ আমরা তো মানুষ, আমরা একটা শর্তের মধ্যে যদি বাঁধনে না বাঁধি, আমরা আমাদের মধ্যে অনেক কিছু বৃত্তি প্রবৃত্তি আছে। ঠাকুর অমীয় বাণীতে বলছেন, আমি এগুলোকে বৃত্তি প্রবৃত্তি মনে করি না, কারণ এগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে কোনোটাই বৃত্তি প্রবৃত্তি নয়। তাই আমরা ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা, আচার্যদেব বলেছেন যার মধ্য দিয়ে আমার ঠাকুর জীবন্ত হয়ে লীলা করছেন, আমরা সবাই প্রতিজ্ঞা করব যে আচার্যদেব যেন আমাদের মালদায় আসেন। আর সেটা আসতে গেলে তিনি যে এই যে তৃতীয় পর্যায়ে আমাদের দীক্ষাপত্রের কাজ শুরু হবে নতুনভাবে এপ্রিল মাস থেকে, এবং তিনি দেওঘর থেকে টিম পাঠাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং আমাদেরও সেখানে পূর্ণ কাজ করার ব্যাপার থাকবে। তাই আপনাদের প্রতিপত্তকে বলা, যেভাবে এর আগে আমরা যে কাজগুলি করেছিলাম, যখন যেমন তিনি বলেছিলেন, আগামীতেও আমরা সকলে মিলে করব, তবেই কিন্তু আমরা তাকে পাবো। ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি এই পরিবারের এবং আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল হোক। জয় গুরু।